এদিকে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের দোকান ভাঙচুর এবং মারধর করার অভিযোগ। এখানেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আর প্রতিবাদে বিজেপি বিধায়কের নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এই গোটা ঘটনা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের দন্দিপুর এলাকায়। বাড়ি ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। একাধিক বিজেপি কর্মীর দোকান বাড়ি ভাঙচুর, তাদের মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ উত্তপ্ত ঘাটাল এলাকা। আর এই গোটা অভিযোগ নিয়ে প্রতিবাদে সরব বিজেপি বিধায়কের নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চম্পক, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ বিজেপি? দেখো, ভোট পরবর্তী যে হিংসা সেটা কিন্তু অব্যাহত রয়েছে এবং ঘাটালের দন্দিপুর এলাকায় গতকাল রাতে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীদের যে দোকান, সেই দোকান ভাঙচুর করা হয় এবং বিজেপি কর্মী সংস্থায় তাদের মারধর করা হয় এবং অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। কাল রাত্রেবেলা হঠাৎ করেই প্রায় 9টা সাড়ে 9টার নাগাদ হঠাৎ একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এই হামলা চালায় বলে অভিযোগ এবং বেছে যেসব বিজেপি কর্মী সমর্থকদের দোকান ছিল সেই দোকান ভাঙচুর করা হয় এবং বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাল। তার নেতৃত্বে ঘাটাল থেকে খড়াগামী যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক দন্দিপুর এলাকায় সেখানে কিন্তু তারা অবরোধ শুরু করে দীর্ঘক্ষণ অবরোধ করে প্রায় রাত্রি 2টো পর্যন্ত এই অবরোধ চলে এবং তাদের দাবি অবিলম্বে এই যারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতে তারা সেই অবরোধ করে। পরবর্তীকালে অবশ্য পুলিশের হস্তক্ষেপে সেই অবরোধ উঠে গেল, অবরোধ উঠে যায়, যদিও সমস্ত অভিযোগের কথা অস্বীকার করছে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাঝি। চম্পক, ধন্যবাদ। আমি কয়েক 6 বছর ধরে এখানে ব্যবসা করছি। কয়েকটা ছেলে 10-7টা ছেলে এসে আমার ওই দোকানটাকে ভেঙে দিয়ে পালিয়ে গেছে। কারা ভেঙেছে? লোকেরা। সাদ্দাম আছে ওর মধ্যে, সাদ্দামের নেতৃত্বে আর রাজীবের নেতৃত্বে এই কাজগুলো হয়েছে। কালকে ফোন করে হুমকি দিয়েছে। দোকান ছিল নাকি? কি দোকান ছিল? আমার একটা এই গিয়া লটারি ব্যবসা করতাম, ভালো করে দোকানটা বাকি। এই অঞ্চলে কিছু চুনাপুটি নেতা আছে, সাদ্দাম সহ আর কয়েকজন, তারা কিন্তু হচ্ছে মারিচা থেকে এসে এই দন্দিপুরে দোকান বাড়ি ভাঙচুর করছে। কেন না, ওই দোকানদার বিজেপি করে, বিজেপির সমর্থন করে। তো এই রকমের যদি সন্ত্রাস হতে থাকে তাহলে আমাদের ছেলেরাও তো আর চুরি করে নেই। আমরা প্রশাসনকে জানিয়েছি, যদি যাদের মদতে বা যারা পটে থেকে এই দোকানঘর ভাঙচুর করেছে তাদের প্রতি যদি পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নেয় তো আমাদের ছেলেরা প্রস্তুত আছে। এখন থেকেই দেখতে পাবেন যে বিজেপি প্রতিবাদ যেমন করছে, প্রতিরোধ করার ক্ষমতা আছে না নেই। তো সেই জন্য আমরা বলবো প্রশাসনকে সেই জন্য নিরপেক্ষ ভূমিকা পালন করে আর যারা এই কাজ নোংরা কাজ ঘটিয়েছে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।